হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজ কোনো ব্লগ টলগ না, আজ আমি একটু গল্প করতে এসেছি সবার সাথে। গল্প করতে মানে আমি অনেক কিছু রিসেন্টলি রিয়েলাইজ করেছি। তো ভাবলাম বসে বসে ভালো আছে এইখানটা, মানে বেশ আমি অনেক সময় ধরে এখানে বসে রয়েছি। তো মনে হচ্ছে যে মানে জীবন জীবন নিয়ে অনেক কথা মাথায় আসছে। আমি তো ভাবলাম ক্যামেরাটা অন করেই কথা বলি। তো আমার একটা জিনিস মনে হচ্ছে যে ভগবান আমাদের যখন কোনো কিছু শেখাতে চায়, শেখানোর জন্য আমাদের সামনে একটা পরিস্থিতি তৈরি করে। এবার আমরা পাগলের মতো হয় অনেক সময় সেই পরিস্থিতিটা থেকে কোনো কিছু শিখি না, ঠিক আছে? তারপর ভগবান কী করে, সেই একটা পরিস্থিতিতে যায়, আমরা তো পাগল থাকি। মানে আমি শিখিনি, আমার সাথে যেটা হয়েছে আসলে আমি শিখিনি, তো সেজন্যই আমি রিলেট করতে পারছি। তো এবার ভগবান তো চেষ্টা করলো শেখানোর, এবার আমি পাগল, আমি শিখলাম না। এবার ভগবান অনেক দিন যায়, ভগবান আবার দেখে যে ওকে শিখেছিল মানে কি, ওকে তো আমি, এটা তোর জীবনে মানে জীবনের জন্য দরকার ছিল, এটা আগে গিয়ে অনেক দরকার পড়বে এটা। এবার ভগবান 6 মাস যাক 2 মাস যাক আবার সেই সিচুয়েশানটা ক্রিয়েট করে। এবার আমি তো ভাবি হ্যাঁ ওখান থেকে আমি এটা শিখেছিলাম, এবার এই পাগলামোটা আর করা যাবে না কখনো কোথাও। কিন্তু আমি তো না, হয় না এরকম, ঠিক আছে? কোনো কিছু এত তাড়াতাড়ি শিখলে থোড়ি হবে। আমার সাথে সেকেন্ড বারও ব্যাপারটা ঘটলো, আমি তাও শিখলাম না, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে যতক্ষণ না আমরা একটা জিনিস শিখি, মানে সব কিছু তো হয় ভগবান যেটা করে সেটা কোনো না কোনো কারণে করে, তার পিছনে অবশ্যই কোনো কারণ থাকে, এটা আমি মানি। তো কিন্তু আমাদের একবারে মনে হয় শিখে যাওয়াটা ভালো, একবারে না শিখলে জীবন আস্তে আস্তে সিচুয়েশান আরও কঠিন হয়ে যায়, ঠিক আছে? তো আমি শিখতে পারিনি, ভগবান আমাকে একটা জিনিস শেখানোর জন্য আমার সামনে আমাকে 10 বছর 11 বছর ধরে চেষ্টা করেছে, ঠিক আছে? 11 বছর পর আমি এখন সেটা শিখতে পেরেছি, মানে এই সবে শিখতে পেরেছি 11টা বছর ধরে। আমি মানে বুঝতে পারছো যে একটা ব্যাপার আমি 11টা বছর ধরে শিখতে চেয়েছি, আমি ভেবেছি যে হ্যাঁ এই পরিবর্তনটা আমার মধ্যে নিয়ে আসবো, বাট সিচুয়েশান লুপে 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 চলে গেছে আমার সাথে। তো যোগ কারো জীবনেই কোনো কিছু হচ্ছে এমনি এমনি হচ্ছে না, যে কোনো কারণে অবশ্য হচ্ছে। যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি ভালো, যে ভগবান আমাকে এটা থেকে কী শেখাতে চাইছে। কিছু না কিছু অবশ্যই শেখার থাকে সেইখান থেকে, একদম শুধু শুধু কোনো কিছুই হয় না জীবনে, কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তো কারণ খোঁজো, দেখো যে এখান থেকে কী শেখার আছে আর শিখে নাও, না হলে আবার এই সিচুয়েশান আবার হবে, ঠিক আছে? আর মানে আমাদের তো সিচুয়েশান হলো আমাদের তো বয়সটা বাড়ে, তো একটা সমস্যা থাকে না জীবনে, আরও সমস্যা চলে আসে, মানে আরও সমস্যা তো হবেই, জীবন তো অনেক স্মুথ যায় না কখনো। তো মানে তখন সেটা তো থাকবেই শেখানোর জন্য, তার সাথে সাথে অনেক থাকবে আরও অনেক কিছু। তো তাড়াতাড়ি শিখে নেওয়া ভালো। আমি হাসিতে অনেক কিছু বোঝা যায়, তাই না? আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে অবশ্যই বলো, হ্যাঁ। আর একটা জিনিস, কান্না করে কখনো কোনো কিছু হয় না, বিশেষ করে মেয়েরা এই ব্যাপারটা শিখে রাখো। কান্না করে আমরা আমরা খুব চিৎকাদুনে টাইপের হই মেয়েরা বেশিরভাগ, সবাই বলবো না, কিছু কিছু মেয়ে আছে খুব স্ট্রং, তারা সব ব্যাপার হ্যান্ডেল করতে জানে, খুবই ভালো, খুবই ভালো। বাট আমরা কিছু মেয়েরা হই, আমরা খুব কান্নাকাটি করি, আমি করতাম একটা সময়। আমি ভাবতাম কান্না করে সব কিছু ঠিক হয়ে যাবে, আমার যখন কষ্ট হচ্ছে আমি তো কান্না করব না, কেন কান্না করব না, আমার কষ্ট হচ্ছে তো। তো আমি যেখানে সেখানে যখন তখন কান্না করে দিতাম, আর ভাবতাম মানে ঝগড়া, আমি যদি কারোর সাথে ঝগড়াও করতাম, বাড়িতে হোক বাইরে হোক কোথাও, মানে হয় না একটু, হ্যাঁ, মনোবিবাদ, তাতেও আমি ঝগড়া করার সময় মানে যে আমি একটা কথা জোর করে বলবো, তাও আমি কান্না করে দিতাম। বাট আমি জীবনের অনেকটা সময় পার করে এখন বুঝতে পেরেছি কান্না করে কোনো কিছু সমাধান হয় না। হ্যাঁ হয়, কান্না করলে কি হয় আমাদের মানে হয় অনেকটা ইমোশন, সেটা
বেরিয়ে যায় হয়তো, অনেকটা হালকা লাগে, বাট সবসময় কান্না করলে কারোই ভালো লাগে না। কেউই তোমাকে, তুমি যদি সবসময় কান্না করো সবাই তোমাকে পছন্দ করবে না, আর সবার সামনে কান্না করা উচিত না। আমি তো এই ব্যাপারটা খুব করেছি, তো আমি এখন বুঝতে পারছি যে কান্না কোনো সমাধান না, ঠিক আছে? কান্না কোনো কিছু সমাধান করতে পারে না। আর কান্না করলে না একটা ব্যাপার হয়, সামনের দিকের মানুষটা ইরিটেট ফিল করে। আর বিশেষ করে এটা যদি তোমার, দেখবে বাবারা খুব বলে যে চোখে যেন জল না আসে, বাবারা অবশ্য ভালোর জন্য বলে, কিন্তু ছেলে মানুষ, বাবা বলে না, যে ছেলে মানুষ আছে, ছেলে মানুষরা কান্নাকাটি বিশেষ করে পছন্দ করে না। তুমি যদি বেশি কান্না করো না, একটা সময় ওরা ইরিটেট ফিল করে। তো আর কোথাও কান্না করতে নেই। আমার জীবনে আমি সব থেকে দুটো জিনিস আমি শিখেছি, যে কখনোই কান্না করতে নেই। যদি খুব কান্না পায়, খুব মানে অনেক দিন পর, তো কান্না করো। আর যদি একদমই থাকতে না পারো, যে বলবে ভগবান তুমি কেন করলে, কেন আমার সাথে এরকম করলে, তাহলে যেখানে ঘরে পুজো করো আসনের সামনে গিয়ে কান্না করে দাও, কোনো মন্দিরে গেলে ভগবানকেই বাস। আর জীবন সুন্দর, এখনও বিশ্বাস করি জীবন সুন্দর, ঠিক আছে? তো এই দুটো জিনিসই বলবো, যে যদি কোনো কিছু জীবনে ঘটছে তাড়াতাড়ি তার থেকে শিখে নাও, আর কান্নাকাটি করো না। কান্না করা কোনো সমাধান না, কোনো কিছু ফিক্স করে না। এটা আরও তুমি যদি একটা কথা কান্না করে তুমি যদি 5 মিনিট ধরে বলার চেষ্টা করো, সেই কথাটা তুমি কান্না না করলে, মানে ভালো সিচুয়েশানে ক্রিয়েট করে তুমি 10 মিনিট ধরে সেই কথাটা বলতে পারবে। বাট কান্নাই করতে থাকবে, তোমার কথা শেষ হবে না, কথা তুমি শুরুই করতে পারবে না ঠিকভাবে। তো গাইস, কান্না করো না কেউ। আর বিশেষ করে মেয়েরা, ছেলেরা তো অতটা কান্না করে না, ওরা নাকি অনেক স্ট্রং। হ্যাঁ, ওদের ইমোশান আছে অনেক, বাট তবু ওরা খুব স্ট্রং, ওরা কান্নাকাটি করে না কোনো কিছু। বাট মেয়েরা তোমরা বিশেষ করে কেউ কান্নাকাটি করো না, ঠিক আছে? কান্না কোনো কিছু ফিক্স করে না। আর যদি কোনো কিছু ভগবান শেখানোর জন্য বারবার তোমাকে তোমার জীবনে কোনো পরিস্থিতি ক্রিয়েট করছে, তো সেটার থেকে তাড়াতাড়ি কী শিখতে হবে তাড়াতাড়ি শিখে নাও, না তাই নাহলে ওটা লুপে চলতে থাকবে। তো এটাই বলবো, ভালো থাকো সবাই। আমার এইসব জায়গায় বসে থাকতে বেশ ভালো লাগছে, আমি অনেকটা সময় ধরে বসে রয়েছি এখানে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই, ভালো থাকো সবাই। সব মেয়েরা ভালো থাকো, আমি সব মেয়েকে বলবো, সব মেয়েরা ভালো থাকো।